হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি, তাই না তিশা? খুব ভালো আছি। তো সকালবেলা দেখো, আমি এই যে সকালবেলা বলছি দুপুরে রান্নার জন্য আমি এই যে সবজি কাটতে বসছি। মেয়ে গিয়েছিল স্কুলে, এখনই আসলো জাস্ট স্কুল থেকে। আর আমি আজকে দুপুরে কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে একটু দেখাই। তো এখানে দেখো, এই যে মাশরুম কেটে নিয়েছি আর এগুলো বেগুনগুলো ভাজা করবো। চাকচাক করে কেটে নিয়েছি, এগুলো বেগুন ভাজা হবে বেসন দিয়ে, টেস্টি টেস্টি একদম মচমচে ভাজা করবো বেগুনগুলো বেসন দিয়ে ভাজা হবে। আর এই যে মাশরুম কেটে নিয়েছি, মাশরুম রান্না করবো। মাশরুম আমার ফেভারিট সবজি, তো আজকে এই সবজিগুলো কাটবো। তো ভিডিওটা অনেকটা আগেই বানানোর ইচ্ছে ছিল, যে একা একা ভালো লাগছিল না ঘরে। মেয়ে গিয়েছিল স্কুলে আর হাজব্যান্ড গিয়েছে কাজে। তো আমার এইখানের তো সব কিছু তোমাদের জানাই আছে। দেশে গিয়েছিলাম কলকাতায়, ওইখানের ব্যাপার আলাদা। ওইখানে সকালে বিকেলে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুর পাড়ে সবাই বসে গল্প করে আড্ডা করে টাইম এমনি কেটে যায়। আর এখানে তো টাইমই কাটতে চায় না বন্ধুরা, ঘরের ভিতরে একা একা বসে থাকি। একা একা কতক্ষণ টিভি মোবাইল দেখে কতক্ষণ হ্যাপি থাকা যায়, তাই না? মনটা একদমই খারাপ লাগছে বাড়ি থেকে এসে, কারণ অনেকটা দিন এবার গিয়ে আমরা 3 মাস থেকে এসেছি। তো 3 মাস থেকে এসেছি, তো একটু খারাপ লাগছে। যদি এবার গিয়ে হট করে চলে আসতাম তাহলে অতটা খারাপ লাগতো না। এবার অনেকটা দিন থেকে এসেছি আমরা, তো ওই জন্য বাড়ির কথা খুব মনে করছি। আর মতলব মনটাও খুব খারাপ লাগছে। মেয়ে গিয়েছিল স্কুলে, ভাবছিলাম সবজি কাটি আর ভিডিওটা করি। তো মেয়েও এখন জাস্ট এলো, এসে আমার পাশে বসেছে, বসে রসুন ছুলে দিচ্ছে আর আমি এই যে পেঁয়াজ ছুলছি। কি করব, ভালো না লাগলেও আমার এখানে থাকতে হবে, কিছু করার নেই, তাই না? মেয়ে স্কুলে যায়, হাজব্যান্ড কাজে চলে যায়, দুপুরে আসে খেতে, 2টোর দিকে আসে খেতে, 4টের দিকে আবার চলে যায় হাজব্যান্ড, আবার 6টা 7টার দিকে কাজ যেমন থাকে সেমন ছুটি করে আবার চলে আসে। কাজ বেশি থাকলে 7টা 8টাও বাজে, আবার কোনো দিন 6টায় চলে আসে। আর মেয়েও এখন এসছে, এখন রান্না হয়ে গেছে, ভাতটা সবজিটা করব। সবজিটা হয়ে গেলে ও আবার খাবে, খেয়ে একটু রেস্ট করবে, রেস্ট করে আবার টিউশন যাবে। কারণ 8-এ ছিল যখন, তখন টাইমটা দুটোই ছিল। তোমরা জানো হয়তো, অনেকে যারা আমার পুরোনো সাবস্ক্রাইবাররা আছো তারা হয়তো জানো যে আমার মেয়ের আগের টাইমটা ছিল দুপুরে 2:30-এর সময় টাইম ছিল টিউশন। এখন আবার টাইম চেঞ্জ হয়ে গেছে, তো বিকেলবেলা এখন টাইমটা হয়ে গেছে 5:30টার সময়। বড় চলে এসছে, আজকে সবাই জলদি জলদি চলে এসছে। আমার হাজবেন্ডও চলে এসছে খেতে। আমি এখন সবজিটা ঝটপট করে বানিয়ে নেব। ভাতটা তো হয়ে গেছে আগেই রান্না, এখন সবজিটা করব। তো বন্ধুরা, তোমরা তো সবই জানো, একা একা ঘরে থাকতে হয়, মন মেজাজ ভালো থাকে না। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, সবজিটা কাটি। মেয়েও চলে এসছে, মেয়ের সঙ্গেও বসে গল্প করছিলাম, তোমাদের সঙ্গেও গল্প করছিলাম। আর এদিকে আমার কাজগুলো হয়ে গেছে, সবজিগুলোও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এখন আমি রান্নাটা করে নেব। তো বাকি কথা পরের ভিডিওয়ে বলবো বন্ধুরা, পরের ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করব। এখন আমি রান্না করতে যাই, কারণ আমার বর চলে এসছে খেতে, রান্নাটা করে নিই। চলো দেখো 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 বন্ধুরা, কি বলছে আমার বর, তোমরা শুনতেই পেলে। ভিডিও খেয়ে থাকতে হবে আজকে, এরকম বলছে। না ভিডিও খেয়ে থাকতে হবে না, রান্না হয়ে গেছে ভাত, এখন শুধু ভাজাটা সবজিটা করবো, টাইম লাগবে না। মশলা হয়ে গেছে, মিক্সিতে বাস মশলাটা করে নেবো, সবজিটা বসিয়ে দিলে হয়ে যাবে। মাশরুম রান্না করতে তো বেশি টাইম লাগে না, তাই না বন্ধুরা? আরও আগে রান্না হয়ে যেত, বুঝলে। আমি এখানে বসেছিলাম, ধরে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। কি করব, টাইম কাটে না। আমি তো জানি 2টের সময় আসবে আমার বর খাবার খেতে। আজকে সকালে আমি একটু বলে দিয়েছিলাম, যদি খিদে পায় চলে আসো, কাজ তো হয়ে গেছে, জলদি রান্না করে নেবো আজকে। তো আজকে জলদি এসে বসে গেছে আমার বর। 2টোয় আসে রোজ, 2টো 2:30 বেজে যায় আসতে আসতে। তো আজকে 1টার সময় চলে এসছে, কোনো ব্যাপার না, ভাত তো হয়েই গেছে, এখন সবজিটা করব। চলো বাকি গল্প তোমাদের সঙ্গে পরের ভিডিওতে করবো বন্ধুরা। বাড়ি গেলাম, কত মস্তি করেছি, কত এনজয় করেছি, বাড়ি থেকে আসলাম, সব কিছুই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পাশে থেকো। আর যেভাবে তোমরা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে, সেইভাবে তোমরা একটু পাশে থেকো, ভালোবাসা দিও, এটাই বলবো তোমাদের কাছে। কারণ ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা সাপোর্টেই সব কিছু হচ্ছে। তোমাদের ভালোবাসা সাপোর্টেই আমার চ্যানেলটা এত দূর এগিয়ে গেছে।
তোমরা একটু গল্প করা বন্ধ করো, কিছু শোনা যায় না এমনিতে। তো চলো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। বাই বন্ধুরা।